हेलो गाइस, वेलकम बैक टू व्लॉग। आज मैं आया हूँ सीपी मुक्तधारा हॉल में आया हूँ। यहाँ पे थिएटर है, बंगाली थिएटर हमारे क्लब की तरफ से, तो मैं वहीं पे आया हूँ। तो आज मैं वही व्लॉग दिखाऊंगा कि आज क्या हुआ यहाँ पे। सो गाइस, अभी थिएटर के लिए अभी स्टेज तैयार हो रहा है। ये सेकंड जो ड्रामा होगा थिएटर, उसके लिए तैयार हो रहा है। इसके बाद हमारा तैयार होगा क्योंकि हमारा सबसे पहले है। सो इतनी देर से मैं सब ये थिएटर का ये मेरे पालनकर है और ये सब मैं अभी उठा के लाया हूँ ऊपर। ये सब चीज़ें जो थिएटर में लगेगा बैकग्राउंड में, ये सब अभी ये सब थोड़ा बहुत बनाएंगे इसमें, क्योंकि स्टैंड सब लगाएंगे। अब इसमें स्टैंड किसी किसी चीज़ों में स्टैंड लगाना पड़ेगा, सब में स्टैंड लगेगा अब इसमें, क्योंकि वो खड़ा रहने के लिए लगेगा स्टैंड। तो ये सब अभी स्टैंड निकाल रहे हैं, तो उसमें लगाएंगे। আমাদের ওইটাই নট 8টার সময় শুরু হবে না এলটিজিতে যেটা আছে এলটিজি হ্যাঁ 8টার সময় शुरू হবে না चलो। सो गाइस, ये अभी स्टेज बनाया जा रहा है हमारे नाटक के लिए। हमारे ड्रामा जो होता है वही थिएटर के लिए, बंगाली में नाटक कहते हैं हम। सो गाइस, अभी लाइटिंग सेट किया जा रहा है। तो गाइस, ऑलमोस्ट अभी सब कुछ रेडी हो चुका है स्टेज में। तो गाइस, ये दीदी रेडी हो चुकी है ऐसे। सो गाइस, देखो मैंने क्या किया है। बहन दीदी को चाहिए था कि पैर में धूला लगाना चाहिए, मिट्टी सॉइल, तो मैंने डायरेक्ट लिपट दिया पानी की वजह से। सो गाइस, अभी पानी ख़त्म हो गया, मतलब पानी की बोतलें कम थी, तो अभी जो ख़त्म हो चुका था उसमें आरओ का पानी भर के लेके जा रहा हूँ मैं। सो गाइस, ये हो गया सेट तैयार। नाटक शुरू होने वाला है थोड़ी देर में। এখন আমাদের নাটক শুরু হবে। পরলবাগ বঙ্গ সংসদের প্রযোজনায় তরুণ দাস মানে আমার পরিচালনায় তাহার নামটি রঞ্জনা। আর 1 মিনিটের মধ্যেই শুরু করছি। কি হলো কি পণ্ডিত মশাই? আরে ও তো বসে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। কত করে বুঝিয়ে বললু বাবুরে 8 ঘন্টা বাদেই তো তোমার ফাঁসি হবে। তো এই সময় একটু ওই চণ্ডীপাঠ একটু গীতা পাঠ করে শোনাইস তো। তো সামান্য একটু মুচকি হেসে সেই যে আমার দিকে গম্ভীরভাবে চেয়ে রইল, এ হাও করে না নাও করে না। আচ্ছা বলুন তো কাহাটা বসে মানে মশা কামড় খাওয়া যায়, তাই চলে এলো। তা বেশ করেছেন। সময় তো হচ্ছে রাত 3টে থেকে 4টের মধ্যে। ঘোড়াই প্রথমত দেখুন, বালুচরে ওরই বয়সী যুবক কিষান চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে নিজেই থানায় গিয়ে বললে আমিই খুন করেছি কিষান চাঁদকে। আর তারপর প্রথম থেকে দাঁড়িয়ে শেষ দিন পর্যন্ত একই সুরে বলে গেল আমিই খুন করেছি, আমিই খুন করেছি, আমিই খুন করেছি। জজ সাহেব যখন জিজ্ঞাসা করলেন কেন খুন করেছো, তাকে খুন করবার দরকার হয়ে পড়েছিল, তাই। ব্যাস, এর বাইরে আর একটি কোথাও নয়। হ্যাঁ, ওই বাড়ি ঘর তোর কোথায় সেসব কিছু বেশি কি? আরে কিচ্ছু না, বাড়ি ভদ্রের কথা লাগেই তো। অথচ দেখুন চেহারা মোটেই গুন্ডা বদমাশের মতো নয়, ভদ্র সভ্য চেহারা।
না পণ্ডিত মশাই, আর এই কাজ করতে ভালো লাগছে না। কেন? কেন জানি না, ধরুন কৌশিক আজ এই জেলে এসেছে প্রায় 6-7 মাস হলো, হ্যাঁ, আর প্রতিদিনই ওর সাথে আমার দেখা হয়েছে। আর রোজই আমার একটি কথাই মনে হয়েছে, এই ঘটনার পিছনে নিশ্চয় এমন কোনো কাহিনী জড়িত আছে যেটা জজ সাহেব জানতে পারলে হয়তো ফাঁসিটাই হতো না। কিন্তু কোর্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিজের ও শিখি যে এসো এসো এসো, তুমি আমি যেতে পারো, বস বস বস, এসো, এসো। বসবো? আরে হ্যাঁ, তোমার সত্যিকারের পরিচয় জানবার জন্য আমাদের কাছে কয়েকশো চিঠি এসেছে। তা তুমি যদি তাদের জানিয়ে দিন, তারা যাকে খুঁজছে আমি সেই ব্যক্তি নই। আরে সে কথা বললে তো চলবে না, তোমার তো একটা সত্যিকারের পরিচয় আছে। আর কবে বলবে? এরপর তো আর হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার আগে নিশ্চয়ই আপনাকে বলে যাব। স্যার, হ্যাঁ ও ওকে ভালো করে সার্চ করিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি বললে পরে তারপর এই ঘরে নিয়ে এসো। ঠিক আছে স্যার। তোমার আত্মমর্যাদার উপর ভরসা করি। ভালো কথা স্যার। বিরাজবাবু, হ্যাঁ বলুন। এই কাজটা কি ভালো হবে? মাফ করবেন পণ্ডিত মশাই, দেখুন আপনার উপর শ্রদ্ধা রাখা দেখছি কোনো কঠিন হয়ে পড়ছে। আচ্ছা, আপনি কি মনে করেন আমি ফাঁসির আসামি বলে এতটাই ভিন্ন চরিত্রের যে মেয়েটিকে একলা এখানে পেয়ে এমন কিছু করব যাতে আপনার, আমার, বিরাজবাবু স্যার, এসো এসো মা, বসো বসো। আরে মাটিতে নয়, মাটিতে নয়, উঠে বসো মা। জেল সুপারের সাথে দেখা করেছো শুনলাম। আপনি হ্যাঁ অনেকক্ষণ ছিলাম তার কাছে। দেখো, তুমি আমার মেয়ের বয়সী, তুমি বলছি বলে রাগ করবে না তো? না না, এই কি বলছেন? তুমি তো বলবেন আমাকে। তোমার নাম কি মা? আমার নাম রঞ্জনা, রঞ্জনা মজুমদার। মজুমদার। তুমি তো কৌশিকের সাথে দেখা করতে চাও না? সেই সব কথা বলবো আমি ওকে? বুঝতে পারছি মা, তোমাকে হেরেই ফিরে যেতে হবে। কেন? তুমি বলছো ওর রবীন্দ্রনাথ আবৃত্তি করতো, হ্যাঁ। কিন্তু এমন ভান করছে জীবনে লেখাপড়ায় শেখেনি, হয়তো জীবন। Try your luck, my girl. এখানে একটু বসো। তো বাপেরা দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে ফলে ফলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অগ্রবেদী বিরাট স্বরূপ, তারাও সম্মুখে অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে তোরে প্রতিদিন করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই জীবন্ত নেয়। তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে আবৃত্তি করতো। তুমি মিঠু দাদা? ঠিক করে বলো, তুমি মিঠু দাদা? সত্যি করে বলো না যে তুমি আমার মিঠু দাদা? না না না, তুমি আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলায়, গ্রামের নাম কেষ্টপুর বা বিষ্ণুপুর, ঠিক মনে নেই, ভুলে গেছি। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়েছিলাম, মা তার আগে মারা যান। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। ও, তারপর সেখান থেকে সে কোথায় গেল আমাকে বলো। পূর্ণ
পূর্ণ বা অর্ধকুম্ভ কোনো এক যোগে আমরা সেবার গঙ্গা স্নানে গেছি। স্নান শেষ সবে উঠেছি, এমন সময় এক মহিলার কণ্ঠে আত্মচিৎকার শোনা গেল, ওগো তোমরা কি কোথায় আছো গো? আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে একটু খুঁজে দাও গো। কি যেন বলে উঠলো, ওই দূরে জলে ভেসে যাচ্ছে তোমার ছেলে। সবাই তার কিছু শুনে জলে ঝাঁপিয়ে পড়লো। পাশে যেদিকে অম্বুজ, সেও নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। আমার মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর সবাই একে একে জল ছেড়ে উঠে এলো। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে কাহির পাঁচজনে। ভগবানের নাম শুনলেই জ্বলে ওঠো, কিন্তু এ সময় যেহেতু ভগবানের নাম শুনতে হয়, আমি একটু বিচার পাচ্ছি। বেশ, কি বলে যান? নাহি কশ্চিৎ ফলমপি জাতু তিষ্ঠত কর্ম ক্রেত। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনের অনেক মধুমাছি, নদীর বনে বাঁধে মধুর চাক। তাদের ধানের পূজার জবামালা এসে আসে ওদের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম বনের ডালা ওদের পাড়ার ঘাটে। আমাদের এই গায়ের নামটি বাগনাটি, আমাদের এই নদীর নামটি পাঁচজনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের আমার নাম। আমি এই পরিচালনা করেছি। আমার মনে হয় এরা নমস্কার, আমার নাম রঞ্জন গাঙ্গুলি, আমি বিরাট চ্যাটার্জির রোল ডাব করেছি। নমস্কার, আমি অনির্বাণ রায়, আমি কৌশিক গুপ্তর অভিনয় করেছি। পণ্ডিত অভিজিৎ মিত্র। নমস্কার, আমি স্বপন মণ্ডল, আমি ফাঁসুরের রোলটা করেছি। আর মিউজিকে ছিল রাজেশ সাহা। রাজেশ মিউজিক করেছে রাজেশ আর আরো করেছে আমারই মেয়ে। ऐसे होकर निकालना पड़ रहा है सब सेट। ঠিক আছে, এর হাতে ধরাও না। না না, ও কুশল নামাচ্ছে, ওকে আগের বারে তুলেছে যেমন, ওকে তুলতে নামাতে দাও না, বাস। আমরা জানি কিভাবে আস্তে আস্তে নামো। আস্তে প্রথম যেন স্টেপ নামি সোজা সোজা বাঁকলেই হবে না, খুলে যাচ্ছে। সিঁড়ি একদম মাপে মাপে করা আছে। রেখে দাও, এবার রেখে দাও। রেখে খেলে নাও। আরে গৌতম একটু রেস্ট দে এবারে। ও আর কি রইলো? কিছু পাবো তো? सो गाइस, मैं क्लब में आ चुका हूँ। ये सब सामान लेके अब मैं सब सामान उतारूँगा। ये सब सामान रखा हुआ है टेम्पू में, अब यहाँ से लेके जाऊँगा। सो गाइस, मैं घर पहुँच चुका हूँ और मुझे रिफ्रेशमेंट में मोंगनीस का स्नैक्स मिले हैं मुझे, जिसमें आप अभी देखिए चिकन का बर्गर है और हॉट डॉग है और ये सैंडविच भी है। सो गाइस, आज के लिए इतना ही। अब मिलते हैं अगले व्लॉग में। ओके, टाटा, बाय बाय।